গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এইদিকে একটু এসো, তোমার চাঁদ মুখখানে একটু দেখি। সেই সকাল থেকে তোমায় একবারও দেখলাম না যে। কি হয়েছে তোমার? এই সকাল সকালে তো চেঁচামেচি কিসের জন্য শুনি? কাজ নেই কাম নেই, আমার মাথা খেতে লেগেছো নাকি? আরে বউ, আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো ঘুম থেকে উঠে তোমার চাঁদ মুখটা দেখিনি, তাই ডাকলাম শুধু একটাবার দেখার জন্য। দূর দূর দূর, এসব আদি খেতে আমার ভালো লাগে না একটুও। সকাল সকাল নাটক না করে বলো দেখি কি দরকার তোমার? বলছি গিনি, পেটটা না আজ বড্ড চোঁচো করছে। সকালে কি রান্না করেছো গো? রাঁধবোটা কি বলো? ঘরে কিছু আছে নাকি? আলু ভাতে বসিয়েছি উনুনে, রান্না শেষ হলেই তোমার জন্য নিয়ে আসছি। এইখানে চুপটি করে বসে থাকো। আবার আলু ভাত? দু, এই সব খাবার রোজ রোজ ভালো লাগে নাকি? আজ আর ভাতই খাবো না, আমি ধান খেতে চললাম। কি রাঁধবো বলো? ঘরে কিছু আছে নাকি? সেই কবে থেকে বলছি একটা ইলিশ মাছ আনো, তুমি তো আমার কথা শোনোই না, শুধু ভালো ভালো খেতে চাও। ঘরের বাজার পট্টির দায়িত্ব কি শুধু আমার? আচ্ছা আচ্ছা, আজকে যাবো বাজারে, আর দেখি একটা ভালো ইলিশ কপালে জোটে কিনা। আমার মনটাও খুব ইলিশ ইলিশ করছে। তাহলে দাঁড়াও, বাজারে থলেটা এনে দিই। আর শোনো, তাজা দেখে ভালো ডিমওয়ালা ইলিশ মাছ আনবে কিন্তু। মেয়েটার তো ইলিশের ডিম অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ, দামে ধরে হলে ঠিকই আনবো। তুমি আগে থলেটা দাও, বাজার থেকে ফিরে আমাকে আবার চাষের জমির দিকে যেতে হবে। এই যে নিয়ে যান ইলিশ মাছ, নিয়ে যান টাটকা ইলিশ, একেবারে নদী থেকে তুলে এনেছি। এই টুমকি মারলে রক্ত বেরোবে ভাই, একদম জ্যান্ত মাছ। কিরে বাদল, তুইও ইলিশ কিনতে এসেছিস নাকি? হ্যাঁ রে হরি ভাই, ভাবলাম দেখি কপালে আজ একটা ইলিশ জোটে কিনা। আর গিন্নিও বাড়িতে বলে দিয়েছে ইলিশ না আনলে ঘরে ঢুকতে দেবে না। এই যে দাদা, আপনারা কি ইলিশ নেবেন? এই একদম তাজা পদ্মার বড় ইলিশ, সকাল সকাল ধরেছি, এখন না নিলে কিন্তু পরে পাবেন না। মাছ তো দেবে বুঝলাম, কিন্তু দামটা আগে বলো, কত করে বিক্রি করছো আজ? এই বড় ডিমওয়ালা ইলিশগুলো 3,000 টাকা কেজি, আর ওই যে ওই পাশে যেগুলো ছোট দেখছো ওগুলো 2,000 টাকা করে। তা দেবো নাকি দাদা? কি বললে দাদা, 3,000 টাকা? আমাদের দেখে কি সাহেব বাবু মনে হয়? এই দাম শুনে তো আমার মাথা ঘোরাচ্ছে। এই ইলিশ তো এক সপ্তাহ কামাই দিলেও কিনতে পারবো না। তা বলছি ভাই, দামটা একটু কম রাখা যায় না? কম সম রাখলে আমরা দুজন নিতাম আর কি। কম দিতে চাও? আচ্ছা শুনি কত দেবে তাহলে। এই ধরো বড়গুলো 1500 টাকা কেজি করলে আমরা দুইজনে 2 কিলো নিতাম আর কি। উফ ভাই, ইলিশ কিনতে এসেছো নাকি আলু টমেটো কিনতে? তোমার যদি আসলেই কেনার ইচ্ছে থাকে তাহলে 2500 টাকা দিও, আর না হলে বাবা সময় নষ্ট করো না। আর যাও তো বাজার ঘুরে এসো, দেখবে সব মাছ ফুরিয়ে গেছে। নদীতে এখন ইলিশ পাওয়া বড়ই মুশকিল, মানুষ হুড়োহুড়ি করে ইলিশ কিনছে, আর তোমরা কিনতে এসে যেমন পাও দর কষাকষি করছো। ঠিক আছে, আর চলো হরি ভাই, আর একটু বাজারটা ঘুরে দেখি। সুরভি, এই সুরভি, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি এদিকে আয় তো। কি গো মা, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? শোন রে মা, আমি এখন উনুনে ভাত বসিয়েছি, বেলা তো গড়িয়ে দুপুর হয়ে গেল। তোর বাবা বাজার থেকে ফিরেই তো খেতে চাইবে। তুই একটা কাজ কর মা, আমাদের বাড়ির পাশে যে কচুরি পানায় ভরা ডোবাটা আছে, ওই দিকটা একটু যাস না রে মা। ওই ডোবার দিকে যাব? কেন মা, কি হয়েছে?
ওই ডোবার ধারে অনেক কচু গাছ আছে, ওখান থেকে একটু কচুর লতি তুলে আনবি মা। ভাবছি আজ কচু শাক রান্না করব। কতদিন হয় রান্না করিনি। তোর বাবার তো কচু শাক খুব পছন্দ। উফ মা, কচু শাক! জানো মা, তোমার হাতের কচু শাক যেন এক অন্যরকম স্বাদ। আমি এক্ষুনি যাচ্ছি কচুর লতি আনতে। দেখেছিস হরি ভাই, বাজারে ইলিশের দাম একেবারে আকাশ ছোঁয়া। মনে হয় না আমাদের কপালে এবার ইলিশ জুটবে। তুই যা বলেছিস ভাই, আমার কদিন ধরে বড্ড ইচ্ছে হচ্ছিল একটু ইলিশ মুখে দি, কিন্তু পারছি না। সংসারের যা অবস্থা, খালি ডাল ভাত জোটাতে গিয়েই তো হাড় ভেঙে যাচ্ছে। বলতো এর মধ্যে আবার কিভাবে ইলিশ কিনি? সে কথা আর বলিস না রে, আমার গিন্নি তো একবারে পাগল করে তুলেছে। ইলিশ খাবে ইলিশ খাবে করে কানের গোড়া অবধি পানি তুলে ফেলেছে। কি করি বলতো, মাথা কাজ করে না। বা আমাদের তো ওইটুকুই চাষের জমি, আর সেখানেই চাষ করি। আর তারপর যা পাই বিক্রি করে কোনো রকমের সংসার চালাই। এখন যদি 3,000 টাকা কেজি দিয়ে ইলিশ কিনি, তাহলে তো সপ্তাহ জুড়ে উপোস করে থাকতে হবে। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। এইভাবে আর কতদিন চলবে বলতো? যদি একটু বাড়তি কিছু কাজ জোটাতে পারতাম, তাহলে গিন্নির মুখ অন্তত একটু ভালো মন্দ খাবার তুলে দিতে পারতাম। তা ঠিক বলছিস। আচ্ছা শোন, আমি বাড়ির রাস্তার কাছে এসে গেছি, আমার একটু তাড়া আছে। এই চাষের জমিতে চলে আসি, সেখানে গিয়ে কথা হবে। আর ঠিক আছে হরি ভাই, বাড়িতে যা, পরে দেখা হবে। গিন্নি, ও গিন্নি, এই কোথায় গেলে গো? একটু বাইরে এসো। আমি রান্না করছি গো, এখান থেকে সরতে পারবো না। তুমি একটু কষ্ট করে এদিকে এসো। কি গো, খালি হাতে ফিরলে যে? ইলিশ মাছ কোথায়? ইলিশ? ইলিশের যে গিন্নি অনেক দাম এখন, 3,000 টাকা কেজি কিলো। আমাদের মতো গরিবের পক্ষে এত দাম দিয়ে ইলিশ কেনা তো স্বপ্ন। আর তার চেয়ে তো বরং পুঁটি মাছ খেয়েই থাকায় ঢের ভালো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি তো জানতাম আজ আর ইলিশ জুটবে না, তাই আগে ভাগেই সুরভিকে পাঠিয়ে দিয়েছি বাড়ির পাশের কচুরিপানায় ভরা ডোবা থেকে কচুর লতি আনতে। ভাবছি কচু শাক রান্না করব আজকে। তুমি যাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও, আমি রান্না করে নিয়ে আসছি। আচ্ছা যাচ্ছি গিন্নি। এই নাও, ব্যাগে নুন তেল আর কিছু সবজি আছে। আর বেশি কিছু আনতে পারিনি, এগুলো দিয়ে কয়েকদিন চালিয়ে নিও। ওগো শুনছো, এইভাবে আর কতদিন চলবে বলো তো? জমিতেও তেমন ফসল হচ্ছে না। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ছে। তা যা বলেছো গিন্নি, যদি আমাদের কিছু বাড়তি রোজগার থাকতো, তাহলে না হয় কিছু দুঃখ হলেও কমতো। চাষের জমি দিয়ে যা আসে, তা দিয়ে কি আর পুরো সংসার চলে? ওগো, দুঃখ করো না তো তুমি। আর জানো, সুরভি একটা কথা বললো, কচুরিপানার ওই ডোবাটায় নাকি অনেক মাছ হয়েছে। তুমি যদি চাও তাহলে সেখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতে পারো। মাছ তো ধরতে পারি গিন্নি, কিন্তু বাজারে গিয়ে বেচতে পারবো না। ওখানে বসার জায়গা নিতে এককালীন টাকা লাগে। আমার হাতে এখন একটাও টাকা নেই। তাহলে শোনো, একটা কাজ করো, সেই কচুরিপানার ডোবার পাশ দিয়েই তো অনেক মানুষ যাতায়াত করে। তুমি না হয় ওখানেই একটা ছোট হোটেল দাও। ওটা তো কারো মালিকানায় নেই, কেউ দেখতেও আসে না। তুমি সেখান থেকে মাছ ধরে রান্না করে বিক্রি করো। হোটেলের মতো ছোট একটা ঠাঁই গড়ে তুললে কেউ কিছু বলবেও না, উল্টে লোকেরাও খাবে আর তুমি কিছু রোজগারও করতে পারবে। ও মা গো গিন্নি, তোমার মাথাটা তো একেবারে বুদ্ধির খনি। এমন বুদ্ধি তো আমার মাথাতে আসেইনি। তুমি ঠিকই বলেছো,
আমি কাল থেকে ওখানে হোটেল বানানোর কাজ শুরু করব। এই ছোট্ট করে একটা বাঁশের ছাউনি দিয়ে খোপড়ি বানিয়ে শুরু করলেই চলবে। হুম, তাই করো। এখন চলো ঘরে, সন্ধে হয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, দেখো না আমাদের হোটেলে কত লোক এসেছে। পুরো জায়গাটা ভরে গেছে একেবারে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এই যে হরিদাদা, কি দারুণ বুদ্ধি বের করেছো ভাই। এরকম হোটেল আমি তো আমার গোটা জীবনে দেখিনি। কচুরি পানার উপর ভাসা, চারপাশে সবুজ, আর মাঝখানে এমন খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার সাথে এমন জম্পেশ রান্না। কে রেঁধেছে গো ভাই? হাত একবারে চেটে পুটে খেতে ইচ্ছে করছে। এ তো আমার গিন্নির রান্না রে বাদুর। এই রান্নায় একবার খেলে হাত চেটে ফুটে লাল করে ফেলবি।